السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান মনিবের দরবারে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে
আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে মুনাফিক সম্পর্কে আলোচনা করা হবে। মুনাফিক এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাধি আমাদের সমাজে। মুনাফিক হচ্ছে দুমুখী চরিত্রের মানুষ, এরা সব দিকে থাকে। আমরা যদি কেউ খ্রিস্টান দেখতে চাই, খ্রিস্টানের আলাদা দেশ আছে। খ্রিস্টান যদি দেখতে চাই, আমরা আমেরিকাতে লন্ডনে গেলে অনেক খ্রিস্টান দেখতে পাবে। আমরা যদি কেউ মুশরিক দেখতে চাই, হিন্দু দেখতে চাই, আমাদের পাশের রাষ্ট্র হিন্দুস্তান গেলে কোটি কোটি হিন্দু দেখা যাবে। আবার যদি আমরা কেউ বৌদ্ধ দেখতে চাই, তাহলে আমরা মিয়ানমারে গেলে আমরা লক্ষ লক্ষ বৌদ্ধ দেখতে পাব। আবার যদি কেউ ইহুদি দেখতে চায়, সে ইসরায়েলে গেলে লক্ষ লক্ষ ইহুদি দেখতে পাবে। প্রত্যেকের আলাদা আলাদা রাষ্ট্র আছে, কিন্তু মুনাফিকের কোনো আলাদা রাষ্ট্র নাই। কিন্তু মুনাফিক কোথায় পাওয়া যাবে? এই খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তারপরে এই যে অমুসলিম যত আছে, হিন্দু, এদের মধ্যে কোনো মুনাফিক নেই। এদের মধ্যে কাফির মুশরিকদের মধ্যে কোনো মুনাফিক থাকে না। মুনাফিকের আলাদা কোনো রাষ্ট্রও নাই। মুনাফিক হচ্ছে যেখানে মুসলমান থাকে সেখানে মুনাফিক থাকে। যেই দেশে মুসলিম আছে সেই মুসলিমদের মধ্যে কিছু মুনাফিক আছে। মুনাফিক যারা, তাদের দাড়ি, টুপি, লম্বা পাগড়ি, জামা সব থাকে, তারা নামাজও পড়ে, কিন্তু কখনো সুযোগ পাইলে ইসলামকে আবার জবাই করে দেয়। সুযোগ পেলে ইসলামের ক্ষতি করে। তারা আবার ইসলাম যারা নিভিয়ে দিতে চায়, তাদের সাথে আবার সুসম্পর্ক রাখে। কোন মুসলমান ইসলাম বিদ্বেষী লোকের সাথে সম্পর্ক রাখতে পারে না। কারণ নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যার সাথে মহব্বত রাখবে, তার সাথে তার কিয়ামত হবে। আমাদের বাংলার জমিনে জন্ম হয়েছে, বাংলার জমিন থেকে তাদের জন্ম, এখানে বাংলার জমিনের ফসল তারা খায়। আবার গিয়ে এরা ভারতের সাথে দালালি করে, যোগাযোগ করে। অন্য কাছে না নাই, আছে না? বাংলাদেশের জন্মভূমি, এই বাংলাদেশের মানুষ এই ভারতের নদীর সাথে গোপনে গোপনে আঘাত করে, নানান ষড়যন্ত্র করে এই দেশে। এরা হচ্ছে চরম মুনাফিক। নিজের জন্মভূমির সাথে তারা প্রত্যাহার করে। মুনাফিক এমন ভয়ঙ্কর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কাফেরদের নামে একটি সূরা নাযিল করেছেন। সেই সূরাটা মাত্র 3 লাইন। কয় লাইন? কাফেরদের নামে যে সূরাটা নাযিল হয়েছে, সূরাটা মাত্র 3 লাইন। আর এর বিপরীত মুনাফিকদের নামেও একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সেই সূরাটা হচ্ছে 21 লাইন। কাফেরদের পরিচয় দিতে মাত্র 3 লাইন লাগলো, আর মুনাফিক এত ভয়ঙ্কর, যার পরিচয় দিতে আল্লাহ 21 লাইনের বর্ণনা দিতে হয়েছে। নাউজুবিল্লাহ। মুনাফিক হচ্ছে কাফের, মুশরিক, বেঈমানদের চাইতেও ভয়ানক। কোন মানুষ যদি করোনা ভাইরাসে মারা যায়, কোন মানুষ যদি ক্যান্সারের ভাইরাসে মারা যায়, কোন আলেম বলতে পারবে না যে এই লোকটা জাহান্নামে যাবে। যদি ঈমান থাকে, ক্যান্সারে মারা গেলেও সে জান্নাতে যাবে। বরং হাদিস শরীফে এসেছে, যারা বিশেষ রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, যদি ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি দরজা দান করবেন।
কিন্তু যদি কোনো মানুষকে মুনাফিকের ভাইরাসে মারা যায় তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। মুনাফিকের ভাইরাসে যদি কেউ মারা যায়, মুনাফিকের ভাইরাস নিয়ে, তাহলে সে জাহান্নামে যাবে। এই ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন সূরা নিসা 138 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি মুনাফিকদেরকে সুখবর জানিয়ে দাও যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক একটু রহস্যজনকভাবে বললেন, নবী হে, আপনি মুনাফিকদেরকে সুখবর দেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। শাস্তি কি এটা সুসংবাদ হয়? কিন্তু আল্লাহ বললেন সুসংবাদ দাও, তার মানে শাস্তিটা খুব তীব্র হবে, ভয়ানক হবে। এই জন্য মুনাফিকের লোকে যদি কেউ মারা যায় তারা জাহান্নামে যাবে। সূরা তাওবা 80 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো একই কথা। তুমি যদি তাদের জন্য, মুনাফিকদের জন্য দোয়া করো না করো, কোনো উপকার হবে না, ওই সমান সমান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করো আমি আল্লাহর কাছে, এটা আমি আল্লাহ পাক কবুল করব না। নবীজি কোনো দোয়া করলে কবুল তো হয়। কোনো জিনিস এমন ইতিহাস আছে যে নবীজি যদি খালি অন্তরে এরাদা করে এই কাজটা এইভাবে যদি হইতো, আল্লাহ পাক সাথে সাথে সেটাও কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে খালি চিন্তা করেছিলেন কিবলাটা যদি কাবার দিক হতো, তাই সেই নামাজের মধ্যেই ওহী এসে কাছে, নবী হে, এখন থেকে কিবলা কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। নবীজি নামাজের মধ্যে ঘুরে গেলেন। যে নবীজি খালি অন্তরে খালি কল্পনা করলে কবুল হয়ে যায়, সেই নবীকে বললেন, আপনি যদি 70 বার দোয়া করেন তাও আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে, শানে নজুল হচ্ছে, এই আয়াতটা নাজিল হওয়ার একটা কারণ হচ্ছে, মুনাফিকদের নেতা ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের লিডার ছিলেন। তিনি যখন মারা যান তখন তিনি, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ তাকে বলে গেছিলেন যে, বাবা, তোমার কাছে আমার কিছু ওসিয়াত আছে। আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমার জানাটা যেন নবীজি দেয়। 1 নম্বর শর্ত, আমার জানা যেন নবী দেয়। 2 নম্বর হচ্ছে, আমার গায়ে যে কাফনের কাপড় দেওয়া, সেই কাফনের কাপড় দিবে না। এটা নবীজির একটা জামা এনে, নবীজির একটা জামা এনে আমার সেই কাফনের কাপড় হিসাবে আমার গায়ে পেঁচিয়ে দিবা। 3 নম্বর হচ্ছে, নবীজির থুথু দিয়ে যেন আমার সমস্ত শরীর লাগাই দেয়। 4 নম্বর হচ্ছে, নবীজির নিজের হাত দিয়ে যেন আমার লাশটা কবরে রেখে দাফন কাফনের কাজ শেষ করে। এই নসিহত করে গেলেন মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উতবা। তার ছেলের কাছে বাবা ইন্তেকাল করলেন, ছেলে কিন্তু মুমিন, নবীজি সাহাবী, ইমানদার। তিনি নবীজির দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছে, আমি চাই আমার বাবার জানাজা
জানাজা আপনি দিবেন। আমার এটা ইয়া রাসূলুল্লাহর দাবি। এরপরে নবীজি বললেন, হ্যাঁ কবুল করলাম, ঠিক আছে আমি জানাজা দিব। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা জামা দিবেন, সেই জামাটা দিয়ে আমার গায়ে, আমার বাবার গায়ে জামাটা পেঁচিয়ে তাকে দাফন করা হবে। নবীজি বললেন, হ্যাঁ তোমাকে একটা জুব্বাও দেওয়া হবে। এরপরে আবার বললেন, আমার বাবার গায়ে আপনার থুথু মোবারক লাগিয়ে দিবেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, আমার বাবার জানাজার পরে আপনি নিজ হাতে আমার বাবার জানাজার কবরে রাখবেন আমার বাবাকে। নবীজি বললেন, ঠিক আছে তুমি যাও, বাড়ি যে গোসল টোসল দিয়ে প্রস্তুতি নাও, আমি আসতেছি। যখন উনি চলে গেলেন, নবীজি কিছুক্ষণ পর ওখান থেকে দাঁড়াইলেন। এই আব্দুল্লাহ ইবনে উকবার জানাজায় নবীজি যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উপস্থিত ছিলেন। আল্লাহর নবীর জামা এরকম টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় রওনা করছেন? এই আব্দুল্লাহ ইবনে উকবা ইবনে সালুল সারা জীবন ইসলামের বিরোধিতা করেছেন। কি ভণ্ড ছিলেন! নবীজির সাথে রোজা রাখতেন, একই সাথে ইফতার করতেন। এই আব্দুল্লাহ ইবনে উকবা আবার নবীজির সাথে দাওয়াত খাইতেন, তার পিছনে পাগড়ি বেঁধে নামাজ পড়তেন। সেই নবীজির সাথে চলাফেরা করত, আবার গোপনে গোপনে নবীকে মারার ষড়যন্ত্র করত। এত বড় বদমাইশ ছিল, উহুদের যুদ্ধে 300 সেনাদেরকে নিয়ে পালিয়ে গিয়েছে। যুদ্ধের সময় যদি 300 লোক নিয়ে যায়, অনেক শক্তি কমে যায় না? যুদ্ধে মনোবল হারিয়ে যায়। এত বড় ইসলামের ক্ষতি করেছে। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো রকমই জাহান্নামীদের জানাজায় আপনি যাইতে পারবেন না। নবীজি বললেন, ওমর আল্লাহর পক্ষ থেকে তো আমার কাছে কোনো ওহী আসে নাই, তার ব্যাপারে কোনো জানাজা দেওয়া যাবে কি যাবে না এ ব্যাপারে কোনো ফয়সালা আমি পাই নাই, অতএব আমি তার জানাজায় যাব। নবীজি গেলেন, তার সাথে আরো অনেকজন সাহাবী, প্রায় 18 জন সাহাবী তার সাথে গেলেন। শুধুমাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যান নাই। নবীজি গিয়ে সব রেডি, তাকবীর শুরু করবেন, জানাজা শুরু করবেন। ইন দ্য মিন টাইম জিবরাইল এসে উপস্থিত। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না যে মুনাফিকের জানাজা নবীজি পড়বেন। সাথে সাথে জিবরাইল উপস্থিত হয়ে আল্লাহর নবীকে শুনাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল আপনি যদি এই লোকটার জানাজা দেন তাতে কোনো উপকার হবে না। এরপরে যদি আপনি 70 বার দোয়া করেন, আল্লাহ এই দোয়া কবুল করবে না, কারণ সে সারা জীবন মুনাফিকি করেছে। একে আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহর নবী দোয়া করতে দিলেন না, আল্লাহ পাক নিষেধ করেছেন। এই মুনাফিক সারা জীবন ইসলামের ক্ষতি করেছে। এরকম মুনাফিক আমাদের সমাজে এখন আমরা দেখি অহরহ আছে। মুনাফিকের প্রথম চরিত্র হচ্ছে সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহ ও আখিরাতের প্রতি আমরা ঈমান এনেছি। আমা হুম বিমুমিনিন, আল্লাহ বললেন এই লোকগুলা মুমিন নয়। মানুষের কাছে বলে আমরা মুমিন, আমরা ঈমানদার, ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বললেন এরা মুমিন নয়, এরা মুনাফিক। মুখে বলে, বাস্তবে কাজ করে সব উল্টা। এই আয়াত নাযিল হওয়ার একটা
প্রেক্ষাপট আছে নাজিল। কেন এই আয়াতটা নাজিল হলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইকে পাইলেন, আর তার সঙ্গে কিছু লোক আছে তার ভক্তবৃন্দ আব্দুল্লাহ, তাদের সবাইকে পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নসিহত করলেন, তোমরা আল্লাহকে ভয় করো। হ্যাঁ আব্দুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুনাফিকি পরিত্যাগ করো। তোমাদের দেখতে যেন পাক্কা মুসলমান, কিন্তু অন্তরে তোমরা কুফরি লালন করো। এটা অত্যন্ত জঘন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন তারা বলল, আপনি আমাদের উপরে আমাদের প্রতি এমন ধারণা পোষণ করেন, আমরা তো মুসলমান, আমরা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ভালো হও নসিহত করলে। আর তারা বলে, না আমরা তো এমনিই মুসলমান, আল্লাহকেও মানি, আল্লাহ রসুলকেও বিশ্বাস করি। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন যে এরা মুখে বলে মুসলমান, ভিতরে বেঈমান না, এরা কাজ করে সব উল্টা। দেখবেন মুনাফিকের চরিত্র, ফজরে যখন আযান হয়ে যায়, সারা বাংলাদেশ খুঁজে দেখেন ফজরের সময় মসজিদে মুসল্লি নাই। এলাকায় লোক আছে না, মসজিদে তো দেখি না। তা যারা বলে আমরা ইমানদার, তারা কোনোদিন ঘুমাই থাকতে পারে? মসজিদে তো অন্যত্র যে লোক হয়, এখনো সেই লোক হওয়া উচিত, কিন্তু ফজরে তো মানুষ নাই। একথাই আল্লাহ পাক বললেন, তারা মুখে দাবি করে আমরা ইমানদার, কাজ করে সব উল্টা। দেখবেন সকালবেলা তাদের জামাতে পাওয়া যায় না। আবার কিছু লোক দোকানে বসে থাকে, দেখবেন মসজিদে আযান হয়েছে, কিছু লোক উঠে মসজিদে রওনা করেছে, আবার কিছু লোক চুপ করে উঠে আস্তে বাঁকা পথে হাঁটা শুরু করেছে। আবার কিছু লোক ওখানেও বসাও থাকে, তাদেরকে যদি বলা হয় আযান হয়েছে চলো মসজিদে চলো, তারা তখন ওজর পেশ করে, আমাদের প্যান্টে একটু সমস্যা আছে, আমরা নামাজ বাড়ি গিয়ে পড়বো বা অন্য সময় পড়বো, এরকম প্রতারণা করে। যারা আযান হলে অন্যদিকে চলে, এরা হচ্ছে শয়তানের দাস। এরা কি মুসলমান হতে পারে? মুখে ইমানদার বললে এটা প্র্যাকটিক্যাল প্রমাণ হবে তার কাজে ইমানদারের, কিন্তু মুখে দাবি করে মুসলমান আর কাজ করে সব উল্টা। এই লোকগুলো মাঝে মাঝে আবার নামাজ পড়ে, 50 মাইল দূর থেকে এসে যদি কোনো মানুষ মারা যায়, জানাজায় উপস্থিত হয়, কারণ তাদের খেয়াল জানাজায় অনেক লোকজন হবে, তাদের সামনে আমিও গেলাম, আমারও দেখলো সবাই নামাজ পড়ি। মুনাফিকরা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য মাঝে মাঝে, সবসময় পড়ে না। অনেকে আবার সাপ্তাহিক নামাজ পড়ে। জুমার দিনে দেখা যায় অনেক মুসল্লি জুমায় সাপ্তাহিক নামাজ পড়ে, জুমায় একদিন। এক সপ্তাহের মধ্যে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ হয়, 35 পাশাতে কত 35টা 35 ওয়াক্ত নামাজ হয়, শুধুমাত্র 1 ওয়াক্ত আল্লাহর গোলামি করছে আর 34 ওয়াক্ত নামাজ পড়ে না, তাই 34 ওয়াক্ত শয়তানের গোলামি করেছে। সে কিসের মুসলমান? মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তারা খুব অলসতার সাথে নামাজ পড়ে, তারা নামাজের ব্যাপারে একেবারেই কাফের। এই জন্য যারা এরা হচ্ছে মুনাফিক, এরা কখনো মুমিন হতে পারে না। তাই 1 নাম্বার মুনাফিকের চরিত্র হচ্ছে তারা মুখে সবসময় দাবি করে আমরা ইমানদার, কাজ করে সব উল্টা। এমনও ব্যবসায়ী আছে, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, পাগড়ি বেঁধে নামাজ পড়ে, আবার বাজারে বসে বসে ব্যবসায় মিথ্যা কথা বলে, খাদ্যে ভেজাল দেয়, মাপে কম দেয়। এরকম অনেক ব্যবসায়ী আছে। আমি নিজে একদিন ওই বাজারে অনেকজন গোস্ত ব্যবসায়ী, তার মধ্যে একজন আর একেবারে বেশ চেহারাটাও সুন্দর, আর একের চাপ দাড়ি, মাথায় টুপি। তা ওনার কাছ থেকে গোস্ত কেনা উঠাইতে এই লোকটা একেবারে দেখতে মুসলমান, তা বাড়ি এনে মাইপে থেকে 150 গ্রাম কম দিছে। তাই এখন আমি কি বলবেন, এই যে গোস্তের যে দাম,
150 গ্রাম কম দিল, আর উনি দাড়ি টুপি রাখলো, মানুষকে দেখায় মুসলমানের বেশভূষা, ভিতরে সব মুনাফিকি। কোনো মুসলমান মানুষকে কম দিতে পারে? এ হচ্ছে ব্যবসার অবস্থা। অথচ এরা প্রত্যাহ্বানের মধ্যে পড়ে আছে। সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে এবং ইমানদারকে এদেরকে মুনাফিকরা ধোঁকা দেয়, অথচ এতে তারা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। আল্লাহকে ধোঁকা দেয় আর মুমিনদেরকে ধোঁকা দেয়। এরা নিজেরাই, আল্লাহ বলছেন, এরা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। আল্লাহকে কেউ ফাঁকি দিলে ফাঁকি কি নিজের গায়ে আসে না? আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? কিন্তু আমরা আল্লাহকে ফাঁকি দিতে চাই, অথচ নিজেরাই সেই ফাঁকির মধ্যে পড়ে আছে। তারা দাড়ি টুপি লাগিয়ে, তারা হচ্ছে দুমুখী স্বভাবের লোক। আল্লাহ তাআলা বলছেন, এরা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। এরা তো নিজেরাই ধোঁকায় পড়ে আছে, অথচ তারা অনুভব করতেও পারে না যে তারা নিজেরাই বোকার সাগরে বাস করছে। মুনাফিকরা দাড়ি টুপি লাগিয়ে মাহফিলের সভাপতিও হয়, আবার দেখবেন গানেরও সভাপতি হয়। আছে না এরকম নেতা? সব জায়গার সভাপতি হয়। এই টুপি টাপি দিয়ে একালে মাহফিলের সভাপতি সাহেব, আবার বড় গানের অনুষ্ঠানে যে সভাপতি হয়। এটা কোনো মুসলমানের কাজ না, এটা হচ্ছে মুনাফিকি। মুনাফিকি চরিত্রের মানুষ সব দিকে থাকে। মুজাবজাবিন, আলু তরকারির মতো, আলু সব তরকারিতে দেওয়া যায়। তাই এদের চরিত্রটা ঠিক এরকম। এরা মুখে বলে এক কথা, কাজে তার সব উল্টো। দেখবেন আমাদের সমাজে অনেক নেতারা ভাষণ দেয়, আমরা মাদক মুক্ত দেশ গড়তে চাই। হাত নাচে নেতা ভাষণ দেয় না? এমপি সাহেব, ওসি, ডিসি, এসপি, পুলিশ দারোগা এরা মাঝে মাঝে এসে এলাকায় বিভিন্ন জায়গায় বলে আমরা মাদক মুক্ত দেশ গড়তে চাই, ভাষণ দেয়। এই লোকগুলা দিনে সমাজে ভাষণ দিয়ে বললে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা মাদক মুক্ত দেশ গড়তে চাই। এরা আবার রাতে সবাইকে সহযোগিতা করে, যত মাদক ব্যবসায়ী আছে সবাইকে সহযোগিতা করে ব্যবসা করার জন্য, কারণ তাদের টাকা দেয়। প্রত্যেক থানায় এই মাদক ব্যবসায়ীরা টাকা দেয়। এই টাকা খাইয়ে এরা নিজেরা সই দিয়ে ব্যাগ আলগিয়ে দেয়। আমার বাস্তবে জানা আছে, আমাদের এলাকায় ভাগেরহাটের এমপি শেখ হাসিনার স্বাস্থ্য ভাই শেখ হেলা, এরা দুই বাপ বেটাই একই জায়গায় পাশাপাশি থানার এমপি ছিলেন, দুটো বাপ বেটা এমপি। তাদেরকে ধরা পড়েছে, তারা আমাদের বেনাপোল বর্ডার থেকে, ইন্ডিয়া থেকে এত পরিমাণ এই গাঁজা, তারপরে হারাম খাদ্যগুলা ইয়াবা পাচার করেছে, আর এইগুলা তাদের নাম দিয়ে দোকানে দোকানে ওপেন বিক্রি করছে। কারণ সেখানে তো কারো কিছু বলার নাই। এক তো শুধু এমপি না, সে এমপি আবার প্রধানমন্ত্রীর ভাই, তার ক্ষমতা কত। এইভাবে কোটি কোটি টাকা খালি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়েছে। এই পুলিশরা ভাষণ দেয় আমরা মাদক মুক্ত দেশ গড়তে চাই, রাতে আবার ওরা নিজেরাই টোপলা উগেই দেয় মাদকের টাকা বিনিময়ে, এদের মাসিকভাবে টাকা দেয়। এরাই জাতির সাথে প্রতারণা করছে কিনা। দিনে এক কথা বলে, রাতে গোপনে করে সব উল্টা। এরা হচ্ছে প্রতারক, মুনাফিক। এদের শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তলদেশে থাকবে এই মুনাফিকরা। কাফেররাও একেবারে তলদেশে থাকবে, এই কথা বলা হয়নি কোরআন হাদিসে। এই মুনাফিকরা যাবে সবচাইতে, কারণ মুনাফিকরা যুগে যুগে ইসলামের ক্ষতি করে আসছে। ইসলামের যত বাস এই সব দিয়েছে এই মুনাফিকরা সুরাত ধরে, লেবাস ধরে।
সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদারদের সাথে মেশে তখন বলে আমরা তো ইমানদার তোমাদের সঙ্গে আছি, আমরা তো তোমাদের দলেরই লোক। এরপরে আবার যখন তারা কাফের মুশরিক শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই আছি। এরপরে আবার কাফেররা যখন বলে, শয়তানরা যখন বলে তোমাদের দেওয়ার মুসলিমদের সাথে দেখলাম, তখন তারা বলে তাদের সাথে মাত্র একটু উপহাস করলাম, ঠাট্টা করেছি, এটা আসলে তোমাদের সঙ্গেই আমরা আছি। একই মুখে দুই রকম কথা। এই 15 বছর হাসিনাকে অনেক মানুষ, অনেক আলেম ওলামা তেল মেরেছে, তাদের সাথে মিশে গেছে, লুটপাট করেছে, এরকম আছে না? কত খতিব, কত ইমাম আওয়ামী লীগ করছে সমানে, আবার সুবিধা ভোগ করেছে, কিছু সুযোগ সুবিধাও পেয়েছে। এখন আবার মনে করতেছে যে বিএনপির সময় হয়তো আসছে কাছাকাছি, এখন আবার তাদের তেল মারা শুরু হয়ে গেছে অলরেডি। এই 16 বছর আওয়ামী লীগের দালালি করেছে এক শ্রেণীর আলেম, সাধারণ মানুষের কথা বাদ, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর পীর, তারা দালালি করেছে। আপনারা ওপেন দেখেছেন, কোনো মানুষ মাহফিলের অনুমতিই পায় না, আবার এক শ্রেণীর মানুষ মাহফিলের অনুমতি দিয়েছে, আবার তাদের ওখানে সভাপতি হয়েছে অনেক এমপি, দেখেন না? ভণ্ড মাজার পূজারী তাদের সহযোগিতা করেছে, যারা তাদের সাথে তাল মিলিয়ে চলছে, তাদের মাহফিলে কোনো বাধা ছিল না, এবং তাদের মাহফিলে পুলিশ প্রশাসন দিয়ে তারা সহযোগিতাও করেছে। অথচ আরেক শ্রেণীর আলেম তারা মাহফিল করতে চাইলে অনুমতি দেয়নি, আরও তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে, গুম করেছে। এমনকি একজন আলেম সেদিনকে বলেছে যে শেখ হাসিনা আছে বলেই তো আমরা মাহফিল করতে পারি, আমরা ভালো আছি। আর একজন বলেছে, আমাদের বাংলাদেশের ডক্টরেট করা আলেম, তিনি বলেছেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। একজন ডক্টরেট করা আলেম, কোরআন হাদিস পড়েছে, বড় মাদ্রাসায় খেদমত করেছে, সে বলে আপনি একজন জান্নাতি মানুষ। একথা শুনছেন না অনেকে? এরা হচ্ছে টাটকা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক। এদের জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। যেই প্রধানমন্ত্রী হাজার হাজার নারীদেরকে বিধবা করেছে, হাজার হাজার ছেলে মেয়েকে এতিম করেছে, বাপ মা কোল খালি করেছে, গুম করেছে, লুট করেছে, কত মানুষ পেট ছিঁড়ে বাইসে না উঠতে পারে নদীতে পাথর বাঁধতে ডুবাই দিয়েছে। আয়না ঘরে বছর বছর একটা মানুষ খাওয়ান দেয় নাই, পণ দেয় নাই, নামাজ নাই, পানি নাই, আটকাইয়ে কষ্ট দিয়েছে, সে তার দৃষ্টিতে জান্নাতি মানুষ। তা কত বড় ভণ্ড মুনাফিক হলে এ কথা বলতে পারে। এখন আবার এক শ্রেণীর আলেম তারা বলে অমুক দল হুজুর্গ তাদের আকীদায় সমস্যা আছে, জামাতের আকীদায় সমস্যা, তাদের সাথে মিলিত হওয়া যাবে না। তা কারোর সাথে মিলবে যাদের আকীদা নাই একেবারে, সেইগুলো মিলতে কোনো অসুবিধা নাই। যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, তারা কি মুসলমান না কাফের? আল্লাহর কোরআন হাদিস যদি বিশ্বাস না করে সে কি মুসলমান না কাফের? আপনারা বলেন, ঈমান থাকে? তাদের সাথে মিশতে অসুবিধা হয় না, কিছু টাকার বিনিময় আর কিছু চেয়ার টেয়ার পাওয়ার জন্য এগুলো সব জায়েজ হয়ে গেছে। আমাদের সমাজে এরকম এক শ্রেণীর আলেম দেখা যায় না? এগুলা
মুনাফিকি ছাড়া আর কিছু না। এই দুমুখী চরিত্রের যারা হবে এদের শাস্তি হবে খুবই ভয়াবহ। এই জন্য আমাদের সবসময় ইসলাম দুই দিকে চলবে না। ইসলাম হচ্ছে রাস্তা একটা মাত্র জান্নাতের পথ। আপনি সব দিকে থাকবেন। আবার এক শ্রেণীর মুসলমান আমরা আছি, ধর্ম বুঝি না তো, আসলে সমস্যা ওইখানে। মসজিদে এসে বললো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার মসজিদ থেকে নেমেই মানুষ রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য শুরু হয়ে গেছিল না। এটা কি আল্লাহর আইন না চাই? যদি কেউ মানুষের আইন চায় তাও তো ইমাম থাকে না। আর এটা মুনাফিকি হয় না? মুসলমান যে ঈমান নিয়েছে আল্লাহর কাছ থেকে, কালেমা পড়েছে, সে তো আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। সেখানে সে তো মানুষ রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য, তাহলে তুমি তো আল্লাহর ঈমান না কই, এটাও জায়েজ নাই। আপনারা বুঝে শুনে কাজ করবেন। মুসলমান শুধু নামে মুসলমান হবে না, কাজে মুসলমান হওয়া লাগবে। মুসলমানের প্রত্যেকটা কাজ কোরআন এবং সুন্নাহ অনুসারে হওয়া লাগবে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, অথচ আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছেন। তারা যখন সালাতে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে নামাজ পড়ে। কিছু মুসল্লি আছে, দেখুন, আমি এই কাল না পরশু জানি মাগরিবের নামাজ পড়ে পিছনে তাকাইছি, ওইখানে একজন হুজুর এককালে আলেমের মতো সুরা, লেবাস পোশাক সেরকম, সে দেখ খালি এরম এরম সব দিকে তাকায়। আমি অবাক হয়ে গেছি, একজন আলেম মানুষ, মনে হলো জানো আলেম কিনা জানি না, লেবাসের পোশাকে একেবারে আলেম মনে হয়েছে। সে নামাজে খালি দেখি এদিক ওদিক এইরকম তাকায়, এরকম করে। আমি কি নামাজ পড়েনি? এভাবে অনেকে পিছনে আপনারা তাকাই দেখেন, মাঝে মাঝে অনেক মুসল্লির দেখা যায় তারা এদিক ওদিক তাকায়। এই যে মুনাফিক যারা, মুনাফিক স্বভাবের যারা, তারা নামাজে অমনোযোগী, এদিক তাকায় ওদিক তাকায়, এ জায়গা চুলকে ও জায়গা চুলকে, এরকম নানান পাগলামি করে নামাজের মধ্যে। তাহলে তারা বলছেন মুনাফিক স্বভাবের মানুষ নামাজে তারা অলসতার সাথে নামাজ পড়ে। তারা মানুষকে দেখায় মাঝে মাঝে যে আমরা নামাজ পড়ি, সবসময় নামাজ পড়ে না, সামাজিক নামাজ পড়ে। বাজারে আসছে তাই এখন সবার সাথে নামাজ পড়লো, কিন্তু আবার যখন এলাকায় ফিরে যায় মাঝে মধ্যে ফজরে ওঠে না, আবার সুযোগ পাইলে বাসায় জোহরের সময় নামাজ পড়ে না। এরকমের অনেক লোক আছে আমাদের সমাজে। তা মুনাফিক স্বভাবের যারা, তারা নামাজে খুব গাফেল, নামাজ পড়ে না ঠিক মতো। মুনাফিকরা মাঝে মাঝে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, সব সময় নামাজ পড়ে না। আবার নির্বাচন আসলে একটু নামাজই বেড়ে যায়। নির্বাচন আসলে দেখবেন অনেক নেতারা নামাজ পড়া শুরু করে। আমাদের এলাকায় বাস্তব ঘটনা, এক চেয়ারম্যান সাহেব নির্বাচন আসছে, তা আসরের নামাজ এক জায়গায় অনেক লোকজন জড়ো হয়েছে, সেখানে তিনি নামাজ পড়লেন সবার সাথে। এরপর আবার হাঁটা শুরু করলেন, সামনে এক জায়গায় মাঝখানে এসে উনি প্রস্রাবও করেছেন। তাও ছোটো জোয়ার করে না, পরে সামনে যাই দেখে আবার আরেক জায়গায় নামাজ শুরু হয়েছে, আর সেখানেও নামাজ পড়ছে। মানুষকে দেখায় যে আমি খুব নামাজি, আমার ভোট টোট দিও। তার সঙ্গে একজন চেয়ারম্যান, তো তাদের দুই একজন লোক টুক তো থাকে। একজনে বললো, চেয়ারম্যান আমাদের মাঝখানে আবার দেখলাম পোশাক পরলেন, রুজু করলেন না, নামাজ পড়লেন। তা বলে এগুলো তোমরা বুঝবা না, এগুলো নির্বাচনী নামাজ। নাউজুবিল্লাহ, এই ইবাদত দিয়ে তামাশা করে এরা মুসলমান। আর এক লোক আমাদের ময়ূরগঞ্জ কলেজ মাঠে বড় সমাবেশ, সেখানে আসলেন, উনি বক্তৃতা করলেন। এই যে পঞ্জিকা আছে না, হিসাব নিকাশ করে মাস গুনে, মাসাসির কাছে থাকে, চেনেন তো? ওটা কি বলে আপনার? পঞ্জিকা বলেন। এই পঞ্জিকা একটা জুজদান, কোরআন শরীফ জুজদান থাকে না, ওইটা একটা চাই নিয়ে আসছে।
আইসে উনি সেই মঞ্চে বসে বক্তৃতা দিল, আমাকে যদি আপনারা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের এইটা করবো ওইটা করবো, অনেক বক্তৃতা দিলেন এবং বললেন এই দেখেন আল্লাহ কোরআন নিয়ে বলছি, আমি অদা করলাম, আমি সব আপনাদের আশা পূরণ করব। এরপরে আমাদের মদিনাতুল বাজারের পাশেই বড় নদী, এই নদী পাড়ায় উনি ওভার যাচ্ছেন নৌকায়। তা নৌকার মাঝপথে যাইয়ে ওইটা আবার পুঞ্জিকাটা জুজদান সহ ফালাই দিছে পানিতে। তা একজনে বললো, চেয়ারম্যান সাহেব এটা কোরআন শরীফ আপনি পানিতে ফালাই দিলেন। তা বললো বেড়া এগুলো রাজনৈতিক বিষয়, এগুলো তোমরা বুঝবে না, ওরা কোরআন শরীফ এটা একটা পুঞ্জিকা, জাতির সামনে প্রতারণা করে। তাই এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। মুনাফিক যারা তারা নামাজে এ সমস্ত বাহানা প্রতারণা করে। কিছু লোক আছে সব জায়গায় দান করে না, দান করে যেখানে লোক সমাজে কিছু দিলে অনেক প্রসার হবে, মানুষ জানবে, এই নিয়ে কিছু টাকা পয়সা দেয় মাঝে মাঝে, নাম সেটা পারছেন। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার পরিচিতি হবে, টাকা পয়সা হয়েছে, মানুষে জানবে, এই জন্য দান করে। কিন্তু গোপনে যদি কোনো মানুষ কিছু অভাবে চায় তাদেরকে দেয় না, খুব কঠিন শক্ত, কারণ এটা তো তার লাভ হবে না, ভিতরে তো ইমান নাই, আল্লাহ খুশির জন্য দেওয়া, সে গোপনে দেওয়ার চেষ্টা করবে এই নাম প্রচার করার জন্য। আবার কিছু হাজি সাহেব আছে হজ করার পর হাজি সাহেব না দেখলে আবার একটু বেজার হয়, আছে না? আবার অনেকে হজ করার পর আবার একটু আলহাজ না লাগলে, নামের আগে আলহাজ না বসাইলে তাও একটু মনক্ষুণ্ণ হয়। কেউ কেউ বলেই বসে, এই নামের আগে আলহাজ দেখলে না, এরকম আছে না অনেক হাজি। মানুষ দেখানো হজ করা, এই মুনাফিক চরিত্রের মানুষ নামাজও পড়ে, হজও করে, কোরবানি দেয়, যাকাতও দেয়, কিন্তু ভিতরে ইমান নাই। এরা মানুষকে দেখানো ইবাদত করে, মানুষকে ধোঁকাবাজি করে আল্লাহর সাথে। আল্লাহ পাক বলছেন, ইন্না সলাতা তানহা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুমিন তারা সব সময় নামাজ, রোজা, কুরবানি যত ইবাদত আছে সব করবে রব্বুল আলামিনের জন্য, তার খুশির জন্য। আমরা একটা মানুষকে একবেলা গরিব, তাকে কিছু খাওয়াবেন, মনে মনে খেয়াল থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি। কিছু দান করবেন, গোপনে করেন, মানুষের প্রশংসার দরকার নেই। এই জন্য খবরদার, মুনাফিকের যে চরিত্র, এর থেকে আমরা সবাই হেফাজত। মুনাফিক হয়ে মারা গেলে জাহান্নামে একেবারে তলদেশে তার শাস্তি হবে, কাফেরদের চাইও নিচে যাইবে। মুনাফিকের চরিত্র কোরআনে অনেকগুলো এসেছে, আজকে মাত্র 3-4টা বললাম, সামনে আবার বলা হবে। আপনারা একটু আগে ভাগে আসবেন, এখন মসজিদ খালি দেখেন, এই নামাজে দাঁড়াবো তখন আসবে নামাজে। এই তো জুমা, এটার নাম জুমা না, এমনি তো এরম কালাম জানি না, তারপরে জুমা একটু আগে ভাগে আইসে যদি কিছু শেখার উদ্দেশ্যে আসি, অন্তত আমাদের যে মুনাফিকের চরিত্রগুলা যদি না জানি তো শুধরাবো কিভাবে, জানতে হবে না? এই চরিত্র তো আমাদের প্রায় মানুষের মধ্যে আছে, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ রসুলের পক্ষে যেভাবে চললে একজন মুসলমান হওয়া যায় এটা জানতে হবে আগে, তারপরে না চেষ্টা করবেন মানতে হবে। কিন্তু জানার কোনো অনুভূতি আপনাদের মধ্যে নাই। জুমায় আগে ভাগে আসবেন, একেবারে 12:30টায় সবাই মসজিদ ভরে যাবে, মন মতন কথা শুনে যাবেন। আর আমি তো কোনো কিস্সা কাহিনী কখনো বলার চেষ্টা করি না, সবসময় কোরআন থেকে হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আশা করি কোরআন এবং হাদিসের কথাগুলো যেগুলো সহি কোরআন থেকে বলা হয় এগুলো 100% সত্য, আর এটাই সত্যের পথ। এ থেকে যারা সত্যিকারের জ্ঞান অর্জন করে নিজের জীবন গড়বে তারা নিশ্চিত জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করে, সকলে বলুন আমিন।